ডিয়ার স্টুডেন্টস, তোমরা আজকে খুব ভালো করে দেখো। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করতে চলেছি। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা গ্রামাটিক্যাল টপিক। অনেকেরই সাবজেক্টের পরে কোন ভার্ব বসাবো, কোথায় বসাবো, কেন বসাবো এবং ভার্বটা কীরকম হবে, টেন্স জানা থাকলেও অনেকের কিন্তু এই সমস্যাটা হয়। সেটার জন্যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ কর্তা এবং ক্রিয়াপদের মধ্যে যে একটা চুক্তি, যে একটা বোঝাপড়া আছে, সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এইটা বুঝে গেলে এখানে কিছু রুলস আছে, নিয়ম আছে, এবং প্রত্যেকটা নিয়ম আমি উদাহরণ সহকারে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। একদম মন দিয়ে প্রথম থেকে বুঝতে হবে। যদি এগুলো বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের এই গ্রামাটিক্যাল পোর্শনটাই কিন্তু সমস্যা কিছু থাকবে না আশা করছি। প্রথমে দেখো, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে দ্য ভার্বস অলওয়েজ এগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার এন্ড পার্সন। মানে একটা ভার্ব বা ক্রিয়াপদ সেটা সাবজেক্টের সঙ্গে সবসময় এগ্রি করে। সাবজেক্টের পরে ভার্ব বসবে, কিন্তু কিসের উপর ডিপেন্ড করে বসে? সেটা সাবজেক্টের নাম্বার ও পার্সন। সাবজেক্টের নাম্বার বলতে তোমরা জানো, সেটা হচ্ছে একটা সাবজেক্টের দুটো নাম্বার থাকে, একটা সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন। অর্থাৎ সাবজেক্টটা কখনো এক বচন থাকতে পারে, কখনো বহু বচন থাকতে পারে। আর পার্সনও তোমরা জানো, পার্সন হচ্ছে তিন প্রকারের পার্সন: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই নাম্বার এবং পার্সনটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু ভার্ব বসে। আরেকটা জিনিস দেখো, এখানে উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, আই এম, ইউ আর, হি ইজ, উই আর, ইউ আর, দে আর, এগুলো কিন্তু দেখানো হয়েছে। একটা জিনিস কিন্তু আর খুব ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন যেমন হি, সি, রাম, শ্যাম, যদু, মধু, এই যে সমস্তগুলো, এইগুলো হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, আর তখন টেন্সটা কি থাকে? সিম্পল প্রেজেন্ট টেন্স বা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। যেমন হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে, এই যে এসটা হলো, প্লেজ হলো, কেন? হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা বলেছিলাম যে অনেকগুলো রুলসের মাধ্যমে আমরা হচ্ছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টাকে বোঝার চেষ্টা করব। অনেকগুলো রুলস আছে, নয় করে 25-30টা রুলস আছে। প্রত্যেকটা রুল এরকম লিখে লিখে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব এবং উদাহরণ সহযোগে। আচ্ছা, আজকে প্রথম রুলটা দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুলস। এবার হচ্ছে রুল 1, 1 নম্বর রুল। এইটা একদম মাথায় গেঁথে নিতে হবে। সেটা এটা কি রকম? যে এ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। একটা যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তার ভার্বটা হবে সিঙ্গুলার, অ্যান্ড এ প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। একটা প্লুরাল সাবজেক্ট যদি হয়, প্লুরাল সাবজেক্ট বলতে যে সাবজেক্টটাকে অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে তার কিন্তু প্লুরাল ভার্ব হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে এটা হচ্ছে ওই শত্রুদের সঙ্গে যুদ্ধের মতো। তুই একা এলে আমিও তোর সঙ্গে একা যুদ্ধ করব, তুই দলবল নিয়ে যুদ্ধ করতে এলে আমিও দলবল নিয়ে যুদ্ধ করবো, এরকম একটা ব্যাপার। সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। উদাহরণ দেখলেই কিন্তু বোঝা যাবে। এক্সাম্পল, দেয়ার ইজ এ ফ্রগ, সেখানে একটা ব্যাঙ আছে। দেয়ার ইজ এ ফ্রগ, তাহলে এ ফ্রগ যেহেতু একটা সাবজেক্ট, ওই জন্য ইজ বসেছে, সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব বসেছে। আচ্ছা, দেয়ার আর 4 ফ্রগস, সেখানে 4টি ব্যাঙ আছে, তাহলে আর এখানে বসেছে। কেন আর বসলো? 4টি বলে। তাহলে এখানে সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট আর প্লুরাল ভার্ব বসেছে। কিন্তু এর একটা ব্যতিক্রম আছে, এর একটা এক্সেপশন আছে এই নিয়মটার। সেটা হচ্ছে, বাট এ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স এ প্লুরাল ভার্ব। কখনো কখনো সাবজেক্টটা সিঙ্গুলার হলেও ভার্বটা আবার প্লুরাল হতে পারে। কিন্তু কখন হয়? সেটা যদি সাবজাংটিভ মোড হয়। সাবজাংটিভ মোড যদি থাকে তাহলে প্লুরাল হয়। মানে সাবজাংটিভ মোড মানে যেগুলো কল্পনা করা হচ্ছে,
যেগুলো আমরা বাস্তবে দেখি না, যেগুলো কল্পনায় আশ্রয় নেওয়া হয়। যেমন ধর, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। আচ্ছা, আই এর পরে কি কখনো ওয়ার হয়? আই তো সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে তো নিশ্চয়ই ওয়াজ হওয়ার কথা, কিন্তু এখানে ওয়ার হয়েছে। কেন হয়েছে? এই প্লুরাল ভার্ব হচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু প্লুরাল ভার্ব, কারণ এটা হচ্ছে সাবজাংটিভ মোডে আছে। এটা কল্পনা করা হচ্ছে। কি কল্পনা করা হচ্ছে? যদি আমি একটা পাখি হতাম তাহলে আমি সেখানে উড়ে যেতাম, এরকম একটা বাক্য বলা হচ্ছে। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, তাহলে যেহেতু এটা একটা কল্পনা, এটা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, সে সত্যিকারে কিন্তু এটা নয়, সে পাখি নয়। আমি যদি পাখি হতাম, তা ওই জন্যে সাবজেক্টের পরে কিন্তু এখানে প্লুরাল বসেছে। তাহলে এই নিয়মটার একটা মাত্র ব্যতিক্রম, এক্সেপশন, এটাও কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা পরের নিয়মে যাচ্ছি। দেখো, তোমাদের আমি একটা রুলস করিয়েছি, তারপরে আরো অনেকগুলো রুলস আছে। আজকে রুল 2, রুল 3, রুল 4 এগুলো আমরা খুব ভালো করে শিখব। এই রুলসগুলো যদি খুব ভালো করে মাথায় রাখো, তাহলে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটাতে কোনো রকম ভুল হবে না। রুল 2টা দেখো। রুল 2তে কি বলছে? অ্যান আনকাউন্টেবল নাউন দো প্লুরাল ইন সেন্স টেক্স এ সিঙ্গুলার ভার্ব। যদি কোনো নাউন, যদি কোনো সাবজেক্ট আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল মানে যে সাবজেক্টকে গোনা যায় না। সাবজেক্ট দু রকমের আবার হতে পারে, একটা হচ্ছে কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। কাউন্টেবল মানে যেগুলোকে গোনা যায়, যেমন মানুষ, তারপর হচ্ছে ছেলে, মেয়ে, এদের সকলকে গোনা যায়। কিন্তু কিছু কিছু নাউন আছে সেগুলোকে গোনা যায় না, যেমন ওয়াটার, হেয়ার, চুল, এগুলোকে গোনা সম্ভব নয়। তাহলে এই আনকাউন্টেবল নাউন যদি প্লুরাল সেন্সেও হয়, তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। হার হেয়ার ইজ গ্রে। এই যে হেয়ার, হেয়ারটা তো আনকাউন্টেবল নাউন, চুল, তারপরে কি বসেছে? ইজ বসেছে। এই যে হেয়ার এর পরে ইজ বসেছে, এরপরে কিন্তু আর হয়নি, এটা প্লুরাল কিন্তু হয়নি, এরপরে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, এটা কিন্তু প্লুরাল ভার্ব হয় না। আর একটা উদাহরণ দেওয়া আছে, দ্য গ্রাস ইজ গেটিং লং। ঘাসগুলো দীর্ঘ হচ্ছে। তাহলে এখানে কিন্তু ইজ হয়েছে, দ্য গ্রাস আর হয়নি, কিন্তু যদিও এটা প্লুরাল সেন্স বোঝাচ্ছে, ঘাসগুলো বোঝাচ্ছে, তারপরেও কিন্তু ইজ হয়েছে। তাহলে মাথায় রাখতে হবে, যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। যদিও প্লুরাল সেন্স বোঝায়, তার সত্ত্বেও কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে, যেন এটা ভুল না হয়। এবার রুল 3তে আমরা যাচ্ছি। রুল 3তে কি আছে? উই ক্যান ইউজ দা। তাহলে আমরা দা প্লাস অ্যাডজেক্টিভ এটা ব্যবহার করতে পারি উইথ এ প্লুরাল ভার্ব টু রেফার টু সাম গ্রুপ অফ পিপল ইন সোসাইটি। সমাজের কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো মানুষের একটা গোষ্ঠীকে, মানুষের একটা দলকে বোঝাতে গেলে তাহলে আমরা দা প্লাস অ্যাডজেক্টিভের সঙ্গে কি করতে পারি? প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারি। সিঙ্গুলার ভার্ব নয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্লুরাল ভার্ব ব্যবহার করব যখন আমরা একটা কোনো দলকে বোঝাচ্ছি, সমাজের একটা দলকে বোঝাচ্ছি। সেটা দেখো ভালো করে। দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। পুয়ার, গরিব, এখানে গরিব বলতে গরিবদেরকে বোঝানো হচ্ছে, একটা দলকে বোঝানো হচ্ছে, সমাজের গরিব দলকে বোঝানো হচ্ছে। দ্য পুয়ার আর, তারপরে কিন্তু প্লুরাল ভার্ব বসেছে। তাহলে এটা সাবজেক্ট, পুয়ারটা হচ্ছে একটা দলকে বোঝাচ্ছে, তারপরে ভার্ব আর। দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, এরা সবসময় অসৎ হয় না। গরিবরা সবসময় অসৎ হয় না। যেহেতু একটা সমাজের দলকে বোঝাচ্ছে, তাই কিন্তু এটা তারপরে কিন্তু সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব বসেছে। ক্লিয়ার? স্পষ্ট বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা রুল 4-এ যাব। খুব ভালো করে কিন্তু বিষয়গুলো বুঝতে হবে। সেটা কি? রুল 4টা কি বলেছে? টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস, যদি দুটো বা তার থেকে বেশি সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অ্যান্ড, সে যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, অ্যান্ড এই লিঙ্কারটা দিয়ে যুক্ত হয়, ইউজুয়ালি টেক এ ভার্ব ইন প্লুরাল, তাদের পরে কিন্তু সাধারণত প্লুরাল ভার্ব হয়। এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে কিন্তু তারপরে প্লুরাল ভার্ব হয়, সিঙ্গুলার ভার্ব হয় না, তারপরে কিন্তু প্লুরাল ভার্ব হয়। উদাহরণ দেখলেই ক্লিয়ার হবে। গীতা অ্যান্ড সীতা। গীতা একটা সাবজেক্ট, সীতা একটা সাবজেক্ট, তার মাঝখানে কি আছে? অ্যান্ড আছে।
গীতা অ্যান্ড সীতা আর টু সিস্টার্স, তারপরে তাহলে কি বলেছে, এই আর বসেছে, তার মানে কি, তাহলে এই অ্যান্ড দিয়ে যুক্ত সাবজেক্টের পরে কিন্তু প্লুরাল ভার্ব বসেছে। আরেকটা উদাহরণ আছে, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড হ্যাভ কাম হিয়ার, সে এবং তার বন্ধু এখানে এসেছে। তাহলে এখানে এই যে হ্যাভ বসেছে কেন, কারণ অ্যান্ড দিয়ে হি এবং হিজ ফ্রেন্ড দুটোকে দেখানো হয়েছে, যে হি অ্যান্ড হিজ ফ্রেন্ড দুটো সাবজেক্ট, অ্যান্ড দিয়ে কানেক্ট আছে, তারপরে কি বলছে, হ্যাভ বসেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা রুল উদাহরণ সহযোগে ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে।